শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এসেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে 2024 লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। গতকাল প্রথম দফায় ভোট নেওয়া হয়েছে এবং সারা ভারতবর্ষে যেমন বিভিন্ন জায়গায় ভোট নেওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় ও ভোট নেওয়া হয়েছে। সারা ভারতবর্ষে তেমন কোনো অশান্তি, কোনো গন্ডগোল হয়েছে ভোটের জন্য এরকম আমরা শুনতে পাইনি, কিন্তু পশ্চিমবাংলায় আমরা দেখছি যে পশ্চিমবাংলায় বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে। আমরা কালকে দেখলাম কারোর মাথা ফেটেছে, কেউ আহত হয়েছে, কাউকে ভোট দিতে দেওয়া হয়নি, কেউ বলছে পুলিশ প্রশাসন ভোট দিতে বাধা দিচ্ছে, কেউ বলছে কেন্দ্র বাহিনী ভোট দিতে বাধা দিচ্ছে। বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলায় একটা ট্রেন্ড চলছে যে ভোট মানে অশান্তি হবে, ভোট মানে মানুষ মরবে, ভোট মানে বিক্ষিপ্ত মানুষের ঘর বাড়ি ভাঙা হবে। এটি কিন্তু পশ্চিমবাংলায় আর একটা ট্রেন্ড চলছে, এটা দেখতে পাচ্ছি আমরা। এবং আরো একটি আশ্চর্যের ব্যাপার হলো যে 7 দফায় ভোট হবে সারা ভারতবর্ষে। এই 7 ফেসেই কিন্তু পশ্চিমবাংলার 42টা আসনে ভোট নেওয়া হবে। এবং নিরাপত্তা যে বাহিনী, যারা নিরাপত্তা রক্ষী রয়েছে, সেই নিরাপত্তা রক্ষী পশ্চিমবাংলায় 920 কোম্পানি, যেটা কিনা ভারতবর্ষের আর কোন রাজ্যে এটা এত বাহিনী দেওয়া হয়নি। এবং এমনকি জম্মু অ্যান্ড কাশ্মীরে, যেটা উপত্যকা এলাকা, যেখানে সবসময় বোম গোলাগুলির আওয়াজ, বোম গুলি গলার কথা শুনতে পাই, সেই জম্মু অ্যান্ড কাশ্মীরেও এত বাহিনী দেওয়া হয়নি। সেখানে 600 কিছু বেশি কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে। এইবারে যারা দাবি করছেন যে বাংলা আগাচ্ছে, বাংলা এগিয়ে চলেছে, তারাই বলতে পারবেন যে বাংলা কোন দিক থেকে এগিয়ে চলেছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে রাজ্যের শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীরা, তাদের বিভিন্ন অভিযোগে তারা কেউ তেহার জেলে রয়েছে, কেউ প্রেসিডেন্সি জেলে রয়েছে, আরো কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকের কাছে কিন্তু কিছু না কিছু অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আমরা দেখছি যে জয়নগর লোকসভা কেন্দ্রে সেখানে একটি বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে। যে জয়নগর লোকসভা কেন্দ্রে কুলতলিতে আইএসএফের একটি সভা ছিল। সেই সভার কিছু টোটো, কিছু অটো ভাড়া করে নিয়ে গিয়েছিল। সেই টোটো অটোতে আইএসএফের পতাকা পোস্টার মাথা ছিল। তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা সেই পতাকা ফেস্টুনগুলোকে নিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে যে তারা বলছে যে 5 বছর আমরা এখন ক্ষমতায় রয়েছি, সবাই দল করতে দেওয়া হবে না, তৃণমূল ছাড়া আইএসএফ করতে দেওয়া হবে না। এবং যে টোটোওয়ালাকে বলে ছেড়ে দেওয়া হচ্ছে যে এই ফার্দার এরকমই ভাড়ায় দিতে পারবে না, দিলে কিন্তু একদম মেরে ফেলে দেওয়া হবে, কেউ কিছু করতে পারবে না। সেই নিয়ে দেখলাম যে জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ যিনি প্রার্থী, আইএসএফের মেঘনাথ হালদার মহাশয়, ওনাকে কিন্তু বারবার ক্যানিং ওয়ান থানায় আসতে হচ্ছে। আজকেও এই জন্য এসছে যে, এবং উনি আতঙ্কে রয়েছে, ওনার কর্মী সমর্থককে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। আমরা দুটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আইএসএফ যারা পতাকা ফেস্টুন পুড়িয়েছে তারা কি ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তাদের ভাষাটা কেমন ছিল। এবং এই পরিপ্রেক্ষিতে মেঘনাথ হালদার মহাশয় ক্যানিং থানায় এসছে এবং ক্যানিং থানায় এসে উনি কি বললেন, দুটি কিন্তু আপনাদের পরপর দেখানোর চেষ্টা করে। আইএসএফ ফেলাক পড়া মিটিং নিয়ে গেল না, এই গাড়িকে কালকে মিটিং না, আমরা ওই ইয়েতে আমি সেই হাউসে যাচ্ছিল, কোচে মারা গেছিল। আচ্ছা, কোচে মারা তো এখানে ধন্যবাদ থাকে আইএসএফ সালা পশ্চিমবাংলায় এখানে তৃণমূলী রাজ চলবে। কোন আইএসএফ বিজেপি যে আসবে চামড়া গরম হয়ে যাবে, কোনো গল্প চলবি না। এখানে মাথা ঠান্ডা করে রয়েছি। এই টোটো গাড়ি আইএসএফ ফ্ল্যাগ বাঁধা ছিল, পোড়া, কোনো গল্প চলবে না। আইএসএফ তোর রিজার্ভ করেছিল গাড়ি, কারা নিয়ে গেছিল তোর? মেরে ফেলে দেবো, একদম মাতি মেরে ফেলে দেবো। কারো রোধ করার ক্ষমতা নেই। 5 বছর তৃণমূল ক্ষমতা রয়েছে এখানে। ইন্দ্রজিৎ আইএসএফ পদের পর দম। আজকের আমরা মেঘনাথ হালদার মহাশয়ের সাক্ষাৎ পেলাম। মেঘনাথ বাবু, আপনি ঘন ঘন এই ক্যানিং থানায় আপনাকে আসতে হচ্ছে কেন? আজকে হঠাৎ কেন আসলেন? গতকালকে ইটখোলা অঞ্চলে ওখানকার অঞ্চল সভাপতির নেতৃত্বে কতিপয় দুষ্কৃতী তারা আমাদের দলীয় পতাকা পুড়িয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। তারা বলছে আইএসএফ এখানে থাকবে না, নিশ্চিহ্ন করে দেব।
পশ্চিমবঙ্গে আইএসএফ বলে কিছু থাকবে না, প্রকাশ্যে তারা হুমকি দিচ্ছে এবং আমাদের কর্মীদের উপর সাংঘাতিকভাবে হুমকি দিয়ে ত্রাসের সৃষ্টি করছে। তার জন্যে তার ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করেছিলাম। সেই ভিডিও ফুটেজ সহ এখানে আমরা ওখানকার আমার সহকর্মীদের নিয়ে আমরা এফআইআর করলাম থানায়, সেজন্যই আসা। এই বারবার যে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আজ যে আইএসএফের দলীয় পতাকা উড়ানো হলো, বর্তমান পশ্চিমবাংলার রাজনীতি সম্পর্কে আপনি কি বলবেন? বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতি কি সেটা সবাই জানে, দেখছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা কোন জায়গায় কিভাবে নির্মমভাবে হত্যা করছে সেটা মানুষও দেখছে। এই ক্যানিং পশ্চিমে গত পঞ্চায়েত ভোটে 274টা সিটের মধ্যে একটিও বিরোধী নমিনেশন দিতে দেওয়া হয়নি। নমিনেশনের প্রথম দিনে আমার উপরে জঘন্যভাবে আক্রমণ হয়েছে এবং কোনো বিরোধী দলকে একটিও নমিনেশন দিতে দেওয়া হয়নি। অর্থাৎ গণতন্ত্রকে এরা এখানে জীবন্ত সমাধি দিয়ে দিয়েছে। সেই গণতন্ত্রের পুনরুদ্ধারের কাজে আমরা নেমেছি, সমস্ত মানুষ নেমেছে এবং আপামর জনসাধারণ তারা গণতন্ত্র পাওয়ার জন্যে, তারা গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্যে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা উদ্গ্রীব। আশা করি জনশক্তিকে সম্বল করে আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করব, কারণ জনশক্তির কাছে এমন কোনো শক্তি নেই যা মাথা নোয়াতে বাধ্য নয়। সর্বশেষ প্রশ্ন, বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবাংলায়, আপনি আইএসএফ আপনার যে কর্মী সমর্থক যারা আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে আমি এই বার্তা দেব, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, হিংসামুক্ত রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেটা আইএসএফের ম্যানিফেস্টো। সেই কাজে সমস্ত মানুষ, আপামর জনসাধারণ এগিয়ে আসবে এবং জনশক্তির সাহায্যে আমরা এই কাজগুলো করব, এই বার্তা আমি সাধারণ মানুষকে দিচ্ছি। আপনার নাম? আমার নাম মেঘনাথ হালদার, আমি জয়নগর কেন্দ্রে আইএসএফের ক্যান্ডিডেট। ওকে, থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ শুনলেন যে জয়নগর লোকসভা কেন্দ্রের যিনি আইএসএফের প্রার্থী অর্থাৎ ক্যান্ডিডেট, উনি উদ্বেগ প্রকাশ করলেন এবং গণতন্ত্রকে নিয়ে বিভিন্ন রকম কথা বললেন। বিশেষ করে যারা এই আইএসএফের পতাকা ফেস্টুন পড়াচ্ছিলেন তাদের মুখের ভাষা অর্থাৎ তাদের ল্যাঙ্গুয়েজ আপনারা শুনলেন। এই যদি গণতন্ত্রের ব্যবস্থার নমুনা হয় তাহলে আমার মনে হয় না যে এই সাধারণের ট্যাক্সের পয়সা নিয়ে এই ইলেকশন করার কোনো মানে আছে।